জীবনে চলার পথে এমন আমাদের কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয় যাদেরকে আমরা কখনোই হারাতে চাই না। তাদের থেকে নিজেকে আলাদাও রাখতে চাই না। দুনিয়ার সব কিছুর বিনিময়ে হলেও সেই মানুষগুলোকে কিন্তু আমরা নিজেদের কাছে ধরে রাখতে চাই। কিছু কিছু সম্পর্ক আছে যেই সম্পর্কগুলো একদম ডাইরেক্ট আত্মার সঙ্গে যুক্ত। রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু একটা সময় দূরে চলে যায়, পর হয়ে যায়, চেনা থেকে কিন্তু অচেনা হয়ে যায়। কিন্তু আত্মার সঙ্গে সংযুক্ত মানুষগুলো কিন্তু কখনোই পর হয় না। তারা আমাদের বিপদে আপদে সব সময় কিন্তু আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। যারা যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনাদের কাছে হয়তো একটা লাইকের কোনো মূল্য নেই, বাট আমাদের কাছে কিন্তু একটা লাইকের অনেক মূল্য। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই বলছি, ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক দেবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে করে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখছি এই যে দেখো সুন্দর একটা রোদ্দুর বের করেছে। আর আজকের আকাশটা ভীষণ ঝলমলে আর পরিষ্কার নীল মতো আকাশ, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ওদিকে আমি স্নান সেরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর মা কিছু জামা কাপড় আগেই মেশিনে দিয়ে দিয়েছিল, তো সেগুলোকেও আমার অফ ক্যামেরাতেই কিন্তু কাজগুলো সারা হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো মেলে এই যে ঠাকুরের জল দিয়ে নিলাম। তারপর এই যে দেখো আমার গাছে একটা নয়নতারা ফুল ফুটেছে। তো এই দেখবেন যদি কখনো কোনো গাছ লাগানো যায়, ছাদে হোক বা যেখানে হোক, তাতে যদি একটা ফুল ফোটে না, কি যে মনে আনন্দটা না হয় সেটার বলে বোঝানোর নয়। আমার গাছটায় একটা নয়নতারা ফুল ফুটেছে, সেই একদম ছোট্টবেলায় লাগিয়েছিলাম। তাতে যে আমি কি খুশি হয়েছি সেটা কিন্তু বলে বোঝানোর মতো না। তো সকলকে জানাচ্ছি এই নয়নতারা ফুলের এক রাস শুভেচ্ছা। সকলের জীবন এই ফুলের মতো হোক আর আনন্দে ভরে উঠুক। তো ভিতরে যে রুমে গাছগুলো ছিল না, সেই গাছগুলোকে আমি এখন নিয়ে চলে এসেছি ছাদে। তো ওদের কিছু কোনো কোনো সময় দেখবে বৃষ্টি পেলে, তারপর হচ্ছে রোদ পেলে খুব ভালো থাকে গাছগুলো। আর যেখান থেকে গাছ কিনি সেখান থেকেও কিন্তু বলে দেয় মাঝে মাঝে একটু আধটু রোদে দেওয়া যেতেই পারে। তো সেজন্য আমি এখন এদের সকল গাছকে নিয়ে চলে এসেছি ছাদে। তো আমাদেরও যেমন খাবার দাবারের প্রয়োজন থাকে, সেরকম কিন্তু ওদেরও চাহিদা থাকে। একটু রোদ বাতাস পেলে ওদেরও কিন্তু মনটা যেন সত্যি ওদেরও ভালো হয়ে যায়। আমরা যেমন ওদেরকে দেখলে ভালো হয়ে যায় মনটা, ওরাও তেমন রোদ্দুর পেলে কিন্তু খুব সুন্দর চাঙ্গা হয়ে ওঠে আবার। তো চলো ওদিকে আমি ছাদে পাখিদেরকে একটু খাবার দাবার দিয়ে এসেছি। তো আমার ঘরে যে খাবার দাবারগুলো থাকে কিছুদিন পর দেখি যে কেমন ওটা সেঁতানো হয়ে যায়, নিংড়ে যায়। তো সেই খাবার দাবারগুলো আমি ফেলি না, উপরে নিয়ে গিয়ে রাখি একটা পেপারের মধ্যে। তো পাখিদেরকে দিয়ে আসি আসার সময়। তো ওদিকে দিয়ে চলে এসেছি এখন নিচে, ঠাকুর পুজোটাও করে নেব। আর কি বলতো, যদি এই ঠাকুর পুজোটা সকাল সকাল একটু করে নেওয়া যায় না, আমার মনটা কিন্তু অনেক শান্তি লাগে। আর যদি ঠাকুর পুজো না করি তখন যেন মনে হয় কিছু যেন একটা করিনি। আমার কিন্তু খুব অস্বস্তি হয়, কেমন লাগে। তো আমি সকালে উঠে আগে এই কাজটা করে নিই। বাবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পর যে ফার্স্ট হচ্ছে কাজ স্নান করা, তারপর আমি পুজোটা সেরে নিই। আর না হলে না মনটা কিরকম একটা লাগে আমার, যে আমি গোপর সোনাকে আর কি এখনো খেতে দিলাম না, আমি নিজে খেয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি আমার মনটা একটু খারাপ লাগে। তো যার জন্য আমি যত ঠান্ডায় পড়ুক না কেন সকালে স্নানটা সেরে তারপর পুজোটা দিয়ে নিই। তো এক একদিন হয়েই থাকে যে আমি স্নান করি বেলার দিকে করি, বাট যতটা পারি চেষ্টা করি আর কি সকালের দিকে স্নান করে এই পুজোটা করে নেওয়ার। তো চলো ওদিকে পুজোটা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এসে ফার্স্ট কাজ হচ্ছে চা বানানো, তোমাদের দাদা ভাই আর কি। তো ওকে একটু গরম জল দিয়েছিলাম, সকালের দিকে যেহেতু গরম জল খায়, তো ওকে গরম জল দেওয়ার পর এই যে ফার্স্ট কাজ হচ্ছে চা বানানো। তো চাটা বানিয়ে নিচ্ছি। আর বাপি না চিনি ছাড়া চা খাই, তো বাপির জন্য আর কি সমস্ত কিছু দিয়ে অল্প একটু তুলে নিচ্ছি। আর তারপর একটু চিনি দিয়ে আমাদের চাটা আর কি ফুটিয়ে নেব।
তো ওদিকে তোমাদের দাদাভাইকেও চা দিয়ে দিয়েছি আর বাপিকেও চা দিয়ে দিয়েছি। তো বাপি এখন চলে গেছে, তোমাদের দাদাভাই রয়েছে বাট ও চলে যাবে এক্ষুনি। তো চলো, এদিকে বলতে বলতে কিন্তু মায়ের রুমটা আমি গুছিয়ে নিয়েছি আর এবার এসছি হচ্ছে আমার রুমে। তো তোমাদের দাদাভাই এখন চলে গেছে বাজারে। আর আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি, তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার মানে শুক্রবার স্পেশাল ব্লগ বলতে পারো। তো তোমার দাদাভাই আজকে বাড়িতে থাকে, সবাই বাড়িতে থাকে, বাপিও বাড়িতে থাকে। আর বাবুর না আজকে শরীরটা একটু খারাপ আছে, যার জন্য স্কুল যায়নি আজকে। তোকে বললাম যে আজকে বাড়িতেই থাকো, আজকে যেতে হবে না, বাট ওর প্রজেক্ট ছিল স্কুলে। তো বলছিল যে মা আমি যাব, বাট আমরা বললাম যে না আজকে দিনটা থাক, যেতে হবে না, কারণ প্রচন্ড মানে কাশছে আর বমিও করছিল। তো সেই জন্য ভাবলাম যে আজকে পাঠাবো না, তো ওকে স্কুল পাঠায়নি। আর ওরা চলে গেছে এখন ও বাড়িতে। তো দাদাভাই বাজারে গেছে আর মা বাপি তো দুজনেই চলে গেছে ও বাড়িতে। তো আর আমি এই যে দেখো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি পরিষ্কার করে, ঝাড় পাট দিয়ে মুছে টুচে নিয়ে তারপর তোমাদের দাদাভাই যখন বাজার নিয়ে আসবে তারপর হচ্ছে রান্না বসাবো। আর সকালের টিফিনটা কিন্তু আমরা অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি। আজকে রুটি আর তরকারি করেছিলাম, বেশি কিছু করিনি। তো ওই চা বানাতে তারপর হচ্ছে কি, তো আমার বাবু ছিল, তো ওর যেহেতু একটু শরীরটা খারাপ, তো ওকে একটু ওষুধ খাওয়ানো, ওকে একটু সময় দিতে দিতে না মানে সকালের যে টিফিনটা রেডি করেছিলাম সেটা আর তোলা হয়নি, তো অফ ক্যামেরাতেই হয়ে গেছে। তো চলো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, আমি ঝাড়টা দিয়ে নিয়ে তারপর হচ্ছে ওদিকে রান্নার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আর কি করব। চলো বলতে না বলতে কিন্তু তোমাদের দাদাভাই ওদিকে এসে গেছে। এখন সময় করে অত বেলায় এটা তোমার মোচা, এটা হচ্ছে তোমার তোপসে, এটা হচ্ছে তোমার চিকেন, এটা হচ্ছে আমার হচ্ছে একটা ভালো মাছ এনেছি কি খারাপ মাছ এনেছি জানি না, একটা খেয়েছি। আর এটা হচ্ছে পমফ্রেট, এটা হচ্ছে তোমার সিম, পেঁয়াজ গলি, এটা হচ্ছে তোমার সিম, এটা হচ্ছে তোমার লাউ, এটা হচ্ছে তোমার লাল মোটে, আর এটা হচ্ছে 1 কেজি। জুস আগে থেকে শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জন্য একটু করে রেখেছি কি না খাবো না খেয়ে নাও। নো মিন্স নো, ইয়েস মিন্স ইয়েস, খেতেই হবে। নো আরিয়ান খেয়েছি, তুমি একটু খেয়ে নাও, তোমার সর্দি কাশি হচ্ছে সবসময়, খাও না, মুখটা ধুয়ে খেয়ে নাও। তো ওদিকে তো দেখতেই পেলে বাজার থেকে কি কি নিয়ে এসছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে মা গুগলি গেঁড়ি কিনেছিল, তো এখানে ওই দিয়ে আর কি পালং শাক দিয়ে হওয়ার কথা ছিল, বাট তোমাদের দাদাভাই কিন্তু গেছিল বাজারে, ও কিন্তু একদমই বলছে যে পালং শাক নেই বাজারে, একটা আঁটি শুধুমাত্র পড়েছিল, যেটা বলছে ও দেখে বলছে যে নেয়ার মতো না। তাহলে কিরকম অবস্থা হবে ভাবতেই পারছো, কারণ ওরা তো মানে কোনোদিন কোনো জিনিস হাত দেয় না, যেটা দেয় সেটা নিয়েই চলে আসে। তো ও দেখে বলছে যে এটা আমি নেব না, তাহলে মানে অনেকটাই খারাপ ছিল, সেজন্য নিয়ে আসেনি। আর পালং শাক দিয়ে গুগলি গেঁড়ি দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল লাউ দিয়ে, তো সেটা হলো না, শুধু লাউ দিয়ে গুগলি গেঁড়ি দিয়ে তরকারি করেছিলাম আর কি। আর এদিকে হচ্ছে দেখো এখন মশলাটা, ওদিকে তরকারিটা সেদ্ধ বসিয়েছি আমি। তো লাউ আলু আর গুগলি গিরি তিনটে আর কি ভেজে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটাও কিন্তু করে নিচ্ছি। তো মশলাটা আমি যেহেতু লঙ্কাটা বেটেই বানাই, তো সেজন্য এরকম একটা টানার জন্য মানে প্লাস্টিক রেখেছি, কারণ হাতটা প্রচন্ড জ্বলে, এই ঝালটা বেটে যদি কোথাও হাতটা দেওয়া যায় না তাহলে কিন্তু প্রচন্ড জ্বালা করে সেই জায়গাটা, সেজন্য ওরকম একটা দিয়ে টেনে নিই। বাট আদা রসুন বাটলে কিন্তু আমি এমনি হাত দিয়েই করে নিই। তো চলো ওদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। আর এদিকে না মায়েরও কয়েকদিন থেকে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, মায়েরও জ্বর এসেছিল, গাঁটের যন্ত্রণা সর্দি কাশি তো লেগেই আছে, সকলের হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের মানে বাবুর আর মায়ের তিনজনেরই হয়েছে। সেজন্য মায়ের মুখের থেকে না একদমই রুচিটা চলে গেছে। আর এরকম দেখবে জ্বরের পর না মুখটা অনেক সময় তেতো তেতো হয়ে যায়, খেতে ইচ্ছেই করে না। তো এরকম যদি পলতা শাকের বড়া, আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমি উচ্ছে পাতা দিয়ে আর মসুর ডাল আর মটর ডাল দুটো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই দিয়ে আর কি বড়াটা বানিয়ে দিচ্ছিলাম মাকে।
তো ওই দুটো আর কি মিক্সিতে দিয়ে মানে উচ্ছে পাতা আর ডাল দুটো একসঙ্গে মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট আর কি মানে যেরকম বড়া ভাজা হয় সেরকম অল্প তেলে বড়ার মতো ভেজে নিয়েছিলাম। আর এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির সকলে কিন্তু এই বড়াটা খেতে পছন্দও করে। আর এটা খেলে না মানে যে জ্বরের মুখে থাকে রুচিটা মানে থাকে না, সেটা কিন্তু অনেকটা ভাবটা কেটে যায়। আর ওদিকে তোমাদের দাদাভাই তো দেখলেই মানে 1 কেজি মতো আমলকি নিয়ে এসছে, তো সেই আমলকিটাই এখন হচ্ছে জুস বানাবো। আর দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছি, ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো। তো কথা বলতে বলতেই কেটে গেছে ওই দুপুরের সময়টা। বাবু আছে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো তারপর একদম উঠে এই যে দেখো জুস বানাচ্ছি। ও বললো আমলকির জুস বানাও আর অরেঞ্জ জুস, এই দুটো জুস বানিয়েছিলাম। বাবু তো আমলকির জুস খেতেই চাইছিল না, ওকে একটু জোর করে খাইয়েছিলাম। আর অরেঞ্জ জুসটা বানিয়েছিলাম। আর এই আমলকি জুস খেলে কিন্তু স্কিন আর চুল যেরকম ভালো তেমন কিন্তু মানে পেটের সমস্যার জন্যও ভালো। তো তোমার দাদাভাই বলছে আমাকে প্রত্যেকদিন অল্প অল্প করে জুস করে দেবে। তো চলো ওকে এখন দিয়ে আসি, ওর রিয়াকশনটা কিরকম হয় আমি শুধু দেখতে চাই। তো ওই যে দেখো মুখটা মানে খেয়ে যে কিরকম একটা করলো সেটা আর কি মানে বলার মতন না। তো তারপরে এই যে দেখো অরেঞ্জ জুসটা এখন ঢেলে নিচ্ছে। তো অরেঞ্জ জুসটা এখন বাপি খাবে, বাপি আমলকির জুস খায়নি, তো বাপিকে এখন দিচ্ছি অরেঞ্জ জুসটা, তারপর আমরাও একটু করে খাবো আর কি। তো চলো ওইদিকে খাওয়া দাওয়া শেষে আমি বাবুকে নিয়ে এসেছি ওপরে। আর তোমার দাদাভাই যাচ্ছে কিছু গ্রসারির জিনিসপত্র নিয়ে আসতে, যেমন ওই যে জামা কাপড় কাচা আর কি এরিয়াল লিকুইড বা ভীম লিকুইড, এই সমস্তগুলো না, সর্ষের তেল, এই সমস্তগুলো শেষ হয়ে গেছিল। তো বললো ঠিক আছে আমি আজকে বাড়িতে আছি তো চলো এনে দিচ্ছি। আর এই যে দেখো এখানে বাবুকে নিয়ে এসেছি ওপরে, তো ও ঘুড়ি ওড়াচ্ছে। ওর সঙ্গে একটু বসে থাকতে হবে আর কি আমাকে। তো ওই বিকেল বেলার দিকে ও প্রায় দিন বায়না করে যে মা চলো আমার সঙ্গে একটু বসবে, আমি ঘুড়ি ওড়াবো। বিকেলটা ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আর এই যে বাবু এখানে ঘুড়ি ওড়াচ্ছে। হ্যালো হ্যালো গাইস। দাঁত ফোকলা। আর কিছু জামা কাপড় আছে সেগুলোও নেব। আর ও একটু ঘুরে বেড়াচ্ছে, একটু বসবো, তারপর যাব হচ্ছে নিচে। আর মেশিনে কিছু হয়তো জামা কাপড় আছে ওগুলো একটু মেলে দেবো। তবে চলো আগে অনেক গল্প অনেক কথা হতে থাকবে তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের দিনকে, টাটা।